আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমার হাতের আম দেখে ভাবতেছেন আমি আম দিয়ে আজকে কি করব? আসলে আজকে আমি আম দিয়ে আমের পুডিং বানাবো, যেটা আমি ইউটিউবে দেখেছিলাম। তো বাসায় ভাবলাম যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল আমাদের 10 দিন ছুটি। যার কারণে বাসায় বসে না থেকে ওই যে আমের পুডিংটা দেখছিলাম সেটা ট্রাই করার চেষ্টা করলাম। তো বসে বললাম আমের পুডিং বানানোর জন্য ১ম আমগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে। তো আমিও সুন্দর মতো আমগুলো ভালো মতো কচলে ধুয়ে নিলাম। এখন মাঝে, মাঝে ইচ্ছা করে যে পুচির মায়ের মতো একটু ভয়েস দিই। যাই হোক, তার মতো ধরতে পারবো না, তবে দেখি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমগুলোকে ১ম এ আমি কেটে নিচ্ছি। আমগুলো ভাই এত মজা ছিল, মানে যার কারণে আমি ওই স্টুডেন্টকে আমি পড়াই। তো কি একদিন আমাকে আমগুলো খেতে দেয়। মানে এত মজা ছিল, মানে আমি ওর কাছে আবার বললাম যে, "আচ্ছা তুমি আমাকে আবার তোমাদের কাছে কিছু আম দিও তো।" তো ওদের কাছে আম আরকি নিয়ে আসা। মানে আমগুলো খুবই মিষ্টি ছিল। তো ভাবলাম যেহেতু আমের পুডিং বানাবো, আমের পুডিংয়ের জন্য মিষ্টি আম খুব দরকার। তো ওর কাছ থেকে নিয়ে আসলাম। তো আম কাটতেছিলাম আর খাইতেছিলাম। তো আম্মুকে মাঝে, মাঝে মানে আম্মুকেও জিজ্ঞাসা করলাম, "আম্মু তুমি খাবে কিনা?" আম্মু বলল যে, "না, তুই আগে বানা তারপর।" তো আমি আবার আটিগুলো রেখে দিলাম। এরপর সুন্দর করে আমগুলো এরকম ডিজাইন করে কেটে নিলাম। এবার এগুলোকে আমি ব্লেন্ড করব। সাথে আমি কিছু চিনি আর আগার আগার পাউডারটা ইউজ করব। তো একটু পানি নিয়ে দিব, তো আমার খেয়াল ছিল না। তো পরে আমি আবার একটু পানি নিয়ে নিলাম। আর ওই বেসিনের যে প্লেটগুলো পড়ে আছে ভাই, একটা জিনিস বানাইতে গেলে আমি যে কী পরিমাণ জিনিস নষ্ট করি, নিজেই নষ্ট করি, নিজেরই ধোয়া লাগে। কারণ আম্মু ধুইয়া দিবে না। কারণ আম্মু বলে, "তুমি বানাইতে বসছো, তুমি ধোয়া।" তো আপনারা আবার এই বেসিনের প্লেটগুলো দেখে মনে করেন না আমরা খাচ্চর। আসলে আমরা খাচ্চর না। মানে আমি আরকি কোনো জিনিস বানাইতে গেলে সব অগোছালো রাখি। তো ব্লেন্ডার করার জন্য আমি আব্বুর রুমে চলে গেলাম। কারণ ব্লেন্ডার হচ্ছে আব্বুর রুমেই একপাশে রাখা। তো ব্লেন্ড করা শেষ। এই যে এখন তো ব্লেন্ড করা শেষ। এবার আমি চিনি আর আগার আগার পাউডার দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো এভাবে কিছুক্ষণ তাপ দেওয়ার পরে, মানে জাল দেওয়ার পরে আরকি নামিয়ে নিতে হবে। তো এটা আমি একটা বলে ঢেলে নিলাম। তো এগুলো আমি পরে ধোবো। আগে এটা আমি জমাট বাঁধাই। তো এটা আমি ১০ মিনিটের জন্য রেখে দেবো। তো আমি আব্বুর খাটে ফ্যানটা ছেড়ে রেখে দিলাম। মানে জমাট বাঁধার জন্য একটু জেলি টাইপের হবে। তো এরপর আমি দুধ নিলাম, চিনি নিলাম। তারপর এটাকে আমি মিশালাম আগার পাউডার দিয়ে। তো ওইদিকে আম্মু কিছু চাপটি বানায় নিল। তো রাতে আমরা চাপটি খাবো। মানে ছোটো ভাই খুব আবদার করতেছিল। তো এই তো জেলিটা আমার জমাট বেঁধে গেছে। এখন আমি এটা সুন্দর মতো কেটে নিব। মানে রেসিপিটা খুবই ইজি, মানে তেমন কোনো উপাদান লাগে না। একটু দুধ, চিনি আর একটু আম হলেই হয়ে যায়। তো এই পাশে আমার দুধ জাল হচ্ছিল। মানে দেখলাম দুধে প্রায় বলকও চলে আসছিল। তো এই তো কত সুন্দর করে কাটলাম। তো দুধে একটু ফুড কালার দিলাম। ফুড কালার দিলে দেখা যাবে কি দুধটা একটু দেখতেও খুব সুন্দর হয়। তো এরপর আমি এটাকে একটা মানে কেক যে বানাই যেই পাত্রে, সেই পাত্রে আমি দুধটা ঢেলে দিলাম। এদিকে ভাই এসে বারবার দেখতেছিল যে কখন হবে, কখন হবে? সে বারবার বলতেছিল, "দাদা কখন হবে? খাবো, খাবো, খাবো।" তো আমি এটা সুন্দর মতো আব্বুর রুমে রেখে দিলাম আবারও। একটু ঠান্ডা হোক, জমাট বাঁধুক। তো যেহেতু রান্না শেষ, এখন আমাকে পরিষ্কার করা লাগবে, যেহেতু আম্মু পরিষ্কার করবে না। ওদিকে আম্মু বারবার জিজ্ঞাসা করতেছিল যে আমি পরিষ্কার করতেছি কিনা। তো আমিও বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার করতেছি।" তো এই তো যেই কথা সেই কাজ, সুন্দর মতো সবগুলো পরিষ্কার করতেছিলাম। ভালো মতো ধুয়ে মেজে রাখলাম। তো মাঝে, মাঝে একটু ফাইজলামিও করতেছিলাম। কাজের ভিতরে একমাত্র আমার সবথেকে বেশি থালা-বাসন ধুইতে খুব ভালো লাগে। তো আমি বরাবর বাসায় থাকলে এই কাজটাই করি। মানে নিজের খাবারের পর নিজের প্লেট নিজে পরিষ্কার করি। তো কাজ করা শেষ। এখন ছোট ভাই এসে আবার বলতেছে, "দাদা হইছে?" আমি বললাম, "না হয় নাই।" তো ফ্রিজে রেখে দিলাম। তো পরের দিন সকালবেলা এই তো রেডি হয়ে গেল আমার আমের পুডিং। দেখতে কত সুন্দর লাগছে আপনারা জানাবেন কমেন্টে। খেতেও খুব মজা ছিল। টাটা।